বন্ধুরা, শীতকাল কিন্তু শুরু হয়ে গেছে। চলুন শীতের এই শুরু লগ্নে আপনাদেরকে নিয়ে অজপাড়া গায়ের ভিতর থেকে একবার ঘুরে আসি। হালকা কুয়াশা পড়ছে, তারই মাঝে গ্রামের ভ্রমণবিলাসী কিছু মানুষ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এবং শীতের আগমনী প্রকৃতিকে উপভোগ করছে। দেখুন, এই চাচা প্রকৃতি মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে মনের আনন্দে হেঁটে চলেছেন। সূর্যটা আস্তে আস্তে উপরে উঠে আসছে এবং তার কিরণ গাছে শাখায় উকি ঝুঁকি মারছে। এই পথটি একেবারে নিরিবিলি, প্রকৃতি যেমন শীতল ঠিক তেমনি। গ্রামের পিচডালা সরু পথ দেখতে কতই না মনোরম। আমার এই পথ চলাতেই আনন্দ, আর আপনার কেমন অনুভূতি জানাবেন কিন্তু। চলতে চলতে চলে এলাম পুমদি ইউনিয়নের ভাঙ্গাফুল নামক জায়গাতে। এখানে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে, তাই জায়গাটিকে ভাঙ্গাফুল নামে শনাক্ত করেছে এলাকার মানুষ। এই এলাকাটির আশপাশ ঘুরে দেখব। ভাঙ্গা ফুলের নিচ দিয়ে প্রবাহিত খাল অথবা নদীটার বয়ে চলার রাস্তা অনেক লম্বা। দেখা যাচ্ছে একজন লোক তার জাল হতে মাছ সংগ্রহ করছে। দেখুন কত দূর বয়ে চলে গেছে এই খালটি, আর তার উপর অগণিত জাল পেতে রাখা হয়েছে। মানুষজন নেই, একেবারে জনশূন্য নিরিবিলি জায়গা। তবে আমি বেশ এনজয় করছি। প্রকৃতি হালকা কুয়াশার চাদরে ঢাকা রয়েছে, আর চারিদিকে শুধু সবুজ শ্যামল ফসল ভরা মাঠ। ধান গাছের পাতায় পাতায় কুয়াশার শিশির বিন্দু দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কিছুদিন পরই এই গাছগুলোতে গুচ্ছ গুচ্ছ ধানের শীষ শোভা পাবে। সূর্যি মামা বেশ কিছুটা উপরে উঠে গেছে, আর তার আলোতে শিশির বিন্দুগুলোকে মুক্তার দানার মতো ঝলঝল করতে দেখা যাচ্ছে। খালের পানির একেবারে কাছে চলে আসলাম হাত দিয়ে পানি ধরতে। তবে পা পিছলে পানিতে পড়ে যাওয়ার ভয় পাচ্ছি। ওই যে পানির উপরে বাঁশের মাচা দেখা যাচ্ছে, তাতে বসেই এই জাল কন্ট্রোল করা হয়, মানে মাছ ধরা হয়। আমিও মাচায় উঠেছি, তবে পা পিছলেই আলোর দম। খালের তীরে অচেনা ফুলের ঝোপঝাড় দেখতে বেশ সুন্দর লাগছে। দিগন্ত জুড়া ফসলের ক্ষেত, আর তারই বুক ছিঁড়ে বয়ে গেছে এই খাল। সূর্যের তাপ প্রখর হচ্ছে, তাই এখানে আর নয়। এবার ফিরে যাচ্ছি। এতক্ষণে একটি মাত্র লোককে এদিকে আসতে দেখা যাচ্ছে।
এই ব্যক্তি আরও গহীনে যাবে এবং গৃহপালিত পশুগুলোর জন্য খাবার অথবা ঘাস সংগ্রহ করবে হয়তো। পিছনে ফেলে আসার দৃশ্যটি আমার মনে কেড়ে নিচ্ছে। উঠে এলাম পিছতলা পাকা রাস্তায়। এবার বাড়ি ফেরার পালা। এই যে দেখুন, রাস্তায় বসে দুটি ছেলে রোদ পোহাচ্ছে। রোদের প্রখরতা বেড়ে চলেছে আর তার কিরণ গাছের ডালের ফাঁকে ফাঁকে উকি মারছে। মনে হচ্ছে যেন সূর্যি মামা আমার দিকে আগুনের কুণ্ডলি ছুঁড়ে মারছে। চলার পথে একটু বিশ্রাম নেওয়ার জন্য থেমে গেলাম। বিশ্রামের জায়গাটিও মন্দ নয়। কত শান্ত, সুশীতল, ছায়া ঢাকা সবুজ শ্যামল ভূমি। এটি একটি বিল আর বিল পাড়ের লোকজন বিল থেকে মাছ, শালুক এবং অন্যান্য খাবার জিনিস সংগ্রহ করে থাকে। বিলের জলে কচুরিপানা প্রচুর আর কচুরিপানাতে এক ধরনের ফুল ফোটে যাহা দিয়ে বাজি পোড়া তৈরি করা যায়। পরিবেশটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার ছুটে চলা বাড়ির পানে। এখন আমি গ্রামের সরু পথ ছেড়ে একটু বড় রাস্তা ধরে চলছি। আবারও সরু পথ পাড়ি দিতে হচ্ছে। চলে এলাম জোড়াসাঁকোর ধারে। এই জায়গাটিও বেশ উপভোগ্য। দিগন্ত জোড়া সবুজ শ্যামল ফসলে মাঠ। আর জোড়াসাঁকো মানে পাশাপাশি দুটি ব্রিজ। একটিতে আমি দাঁড়িয়ে আছি, আরেকটি এই যে দেখুন। চলার পথে নজরে আসলো দৃষ্টি নন্দন একটি মসজিদ। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতরে এত সুন্দর মসজিদ থাকতে পারে আমি ভাবিনি। এই হলো মসজিদের প্রবেশদ্বার। আধুনিক ডিজাইনে মসজিদটি নির্মাণ করা হয়েছে।
মসজিদের বাহিরের সৌন্দর্য অত্যন্ত মনোহরী। গ্রামের সবুজ শ্যামলছায়া ঢাকা পাখি ঢাকা শান্ত পরিবেশে মসজিদটি মানিয়েছে বেশ। মনে হচ্ছে মুসলিদের সর্বোত্তম সুবিধা সম্বলিত মসজিদ এটা। মসজিদখানা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাধীন পুমদি ইউনিয়নের জগদল গ্রামে প্রতিষ্ঠিত। এই যে দেখুন মসজিদের নাম সহ ঠিকানা। মসজিদটি পরিদর্শন করে তৃপ্ত হলাম, এবার আর থামাথামি নেই, সোজা বাড়ির দিকে। একটি লোক খুব যত্ন করে তার শখের বিক্সাটি ধৌত করছে। এই লোকটি গরু ছাগলের জন্য ঘাস কাটতে এসে ধূমপানের নেশায় মজেছে। Please like, comment, share, and subscribe.